সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা রোজা রাখে একটা, আর তোমরা 10ই মুহররম আশুরাতে রোজা রাখবা দুইটা। তো রোজার মতো একটি ইবাদত, সেটিও যেন কাফির মুশরিকদের সাথে মিশে না যায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন কয়টা? রোজা একটি ইবাদত, এটাও যেন তাদের সাথে মিশে না যায়, তাদের মতো না হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল খিলাফের মধ্যে আমি আল্লাহ পাক 4টি মাসকে আলাদাভাবে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সেই মর্যাদাপূর্ণ মাস 4 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4 মাসের মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই 4টি মাস হচ্ছে হুরুমের মাস, সম্মানিত মাস, মর্যাদার মাস। সুবহানাল্লাহ বলেন। মাস 4টি এতটা মর্যাদাপূর্ণ যে ইসলাম পূর্ববর্তী যুগেও প্রত্যেক জাতি, প্রত্যেক নবীর উম্মতেরা এই 4 মাসকে সম্মান করে তারা যুদ্ধ বিগ্রহ থেকে তারা নিজেদেরকে নিবৃত রাখত, দূরে রাখত। এমন ইসলাম আসার পরেও এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। অর্থাৎ এই 4টি মাস আল্লাহ পাক এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলছেন ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমাদের মধ্যে কেউ যেন এই 4টি মাসে যেন নিজের প্রতি নিজে জুলুম না করে, মানে গুনাহ না করে। কি না করে? ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসে গুনাহ করার অর্থই হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম করা। ইসলাম কখনোই গুনাহকে উৎসাহ দেয় না, গুনাহকে প্রমোট করে না। তবে মানুষ বনি আদম গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ তার পিছনে শয়তানকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই জাতির দ্বারা গুনাহ হওয়া, এই জাতির দ্বারা পদস্খলন হওয়া, ভুল হওয়া স্বাভাবিক, কারণ আল্লাহ পাক মানুষের ভিতরে নফস দিয়েছে। কি দিয়েছে? এই নফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসের বিশুদ্ধতা, পবিত্রতার উপরে ভিত্তি করে কারো নফস কাউকে গুনার দিকে বেশি টানে, কারো নফস গুনার দিকে টানে। পরক্ষণে তার বিবেক তাকে বাধা দেয়, না এটা অন্যায়, এটা পাপাচার, এটা করা যাবে না। আবার যারা নিকৃষ্ট নফসের অধিকারী, যারা নফসে আম্মারার অধিকারী, যারা তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ আসেই না, বরং বিরতিহীন ভাবে সীমা লঙ্ঘন করেই চলে, অপরাধ করেই চলছে। কথা বলেন ঠিক কি না? এই বনি আদম গুনাহ করবে, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদাপূর্ণ 4টি মাস সম্পর্কে আল্লাহ পাক বলেন ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার মুমিনেরা এই 4টি মাসে কেউ যেন নিজের প্রতি তোমরা জুলুম না করো, নিজের প্রতি কেউ জুলুম না করো। গুনাহ করার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি নাই। আমার আপনার গুনার দ্বারা, আমার আপনার বেনামাজি হওয়ার থাকার দ্বারা, বেরোজাদার হয়ে চলার দ্বারা ইসলামের কোনো ক্ষতি আছে? ইসলাম পিছিয়ে পড়েছে? ইসলাম সব সময় বিজয়ী, হয়তো আমাকে ছাড়া অথবা আমাকে সহ। এই জন্য কেউ যদি নামাজ না পড়ি, কেউ যদি রোজা না রাখি, কেউ যদি দ্বীনের পথে না চলি, আল্লাহর কোনো ঠেকা নাই, ইসলামের কোনো ঠেকা নাই। কিন্তু আমি যদি নামাজ না পড়ি, গুনাহ করি, তাহলে কেমন যেন আমি নিজের প্রতি নিজে জুলুম করলাম। সে কথাই আল্লাহ পাক বলেন ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা কেউ এই 4টি মাসে নিজের প্রতি নিজে জুলুম করবা না, অর্থাৎ গুনাহ করবা না। কাজী আল্লাহ পাক এই সম্মানিত মাসে আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন বলে আমিন। এই বিষয়ে আলোচনা আমরা বিভিন্ন সময় অনেকবার করেছি। মসজিদের ভেতরে গুনাহ করা, মসজিদের বাহিরে গুনাহ করা, দুইটা কি সমান? মসজিদের বাহিরে মদ খাওয়া আর মসজিদের ভেতরে মদ খাওয়া দুইটা কি সমান? কাজেই অন্য সময় গুনাহ করা আর আল্লাহ প্রদত্ত সম্মানিত মাসে গুনাহ করা দুইটা কি সমান? কাজেই আল্লাহ পাক এই সহজ বুঝে আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন বলে আমিন।
মুআজ্জাজ হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ সম্মানিত রোজা, মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনা ছিল ইহুদি অধ্যুষিত এলাকা। কাদের বিচরণ বেশি ছিল? ইহুদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতুল মুনাওয়ারার ইহুদিরা তারা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা বলল, এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে 10ই মুহররমে আল্লাহ পাক আমাদের নবী, বনি ইসরাইলের নবী আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, আর জালিম ফিরাউনকে আল্লাহ পাক লোহিত সাগরে চুবিয়ে মেরেছিলেন। এজন্য শুকরিয়া তান আমরা রোজা রাখি। শুকরিয়া তান আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমার হক বেশি, কারণ তিনি আমার জাতি ভাই। কোন নবী পথভ্রষ্ট ছিলেন না, কোন নবী তাওহীদ বিরোধী ছিলেন না, কোন নবী শিরকে লিপ্ত ছিলেন না, কোন নবী আল্লাহর হুকুমের বিরোধী ছিলেন না। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ তাআলার রাসূল বললেন মুসা আলাইহিস সালাম আমার ভাই। কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও রোজা রাখো, তবে খিলাফহু, তাদের সাথে খিলাফ করবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যার সাথে সাদৃশ্য থাকবে রাখবে তার সাথে আল্লাহ পাক তার হাসর করে দিবেন। এই জন্য মুমিন মুসলমানের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে কাফিরদের বিরোধী হয়ে চলা, তাদের পথ পদঙ্ক অনুসরণ না করা। এই জন্য মুসলমানের মাথার চুল থেকে শুরু করে পা, মুসলমানের খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, রাষ্ট্রনীতি সব কিছু আল্লাহ পাক ইসলামে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর কুরবানি সংশ্লিষ্ট এই মৌলিক ইবাদতের, শুধু মৌলিক ইবাদত দিয়েই আল্লাহ পাক মানুষকে ছেড়ে দেন নাই, বরং মানুষকে আল্লাহ পাক তার জন্ম থেকে মৃত্যু যা যা দরকার আল্লাহ পাক ইসলাম নামক জীবন বিধানে আল্লাহ পাক তার সব কিছুই দিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কি না? কাজেই মানুষের, মুসলমানের চাল চলন, মুসলমানের চুল, মুসলমানের পোশাক, মুসলমানের লেনদেন, মুসলমানের বিয়ে শাদী, মুসলমানদের অনুষ্ঠান, এই কোনটি যেন ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য না হয়। এই জন্য রাসূল বলছেন খিলাফহু, তাদের সাথে খিলাফ করবে, তাদের সাথে আলাদা করবে। দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের মাথার চুল কাটার ডিজাইন আমরা অনুসরণ করি বিভিন্ন নর্তকীদেরকে, খেলোয়াড়দেরকে আমরা অনুসরণ করি, চলচ্চিত্রের দুশ্চরিত্র মানুষদেরকে আমাদের যুবকরা অনুসরণ করে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জালিম এই নায়ক, গায়ক আর বিভিন্ন অমুসলিম ব্যক্তিদেরকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কি না? মুসলমান রোজা একটি ইবাদত, সেই ইবাদতটাও যেন ইহুদিদের সাথে মিশে না যায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা রোজা রাখে একটা, আর তোমরা 10ই মুহররম আশুরাতে রোজা রাখবা দুইটা। তো রোজার মতো একটি ইবাদত, সেটিও যেন কাফির মুশরিকদের সাথে মিশে না যায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন কয়টা? রোজা একটি ইবাদত, এটাও যেন তাদের সাথে মিশে না যায়, তাদের মতো না হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল খেলাফ করতে বলেছেন। অথচ আজ আমাদের মুসলমানদের সন্তানেরা, মুসলমান যাকাত ফরজ হওয়ার পরও অনেকে দেয় না, কুরবানি ওয়াজিব হওয়ার পরও মুসলমান অনেকে কুরবানি দেয় না, মুসলমান হজ ফরজ হওয়ার পরও অনেকে হজ করে না, চলতে কষ্ট হয়। চলতে আল্লাহ পাক যাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরও কুরবানি করে না, যাকাত দেয় না, ঠিকমতো সাদাকাতুল ফিতর আদায় করে না। কারা আদায় করে না? যারা সামর্থ্যবান। বলেন যারা কি? সামর্থ্যবান হওয়ার পরেও মুসলমান হজ করতে চায় না, যাকাত দিতে চায় না, কুরবানি করতে চায় না।
পক্ষান্তরে কিছু ব্যক্তি সামর্থ্য নাই, চলতে কষ্ট হয়, এরপরও কিছু খাক বা না খাক তাকে তার ছেলের জন্মদিন পালন করতেই হবে।